অন্ধ্রপ্রদেশের তেলেঙ্গানা এরিয়ার বন্ডা এবং বাদামের চাটনি সকালের নাস্তা দিয়ে আজকের ভিডিও শুরু করছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সবার দোয়া ও ভালোবাসায়। প্রতিদিনের মতো করে আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আশা করছি আমার আজকের ভ্লগ ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে না টেনে দেখার জন্য অনুরোধ করছি প্লিজ। আজকের সকালে নাস্তা খেয়েছিলাম বন্ডা এবং বাদামের চাটনি। এখানে সকালে বন্ডা পাওয়া যায় এবং বাদামের চাটনি পাওয়া যায়। আমার রাফান বন্ডা খেতে খুব পছন্দ করে, তার জন্য তার আব্বুজি বন্ডা এনে দিয়েছে। তো সে এক প্লেট বন্ডা খেতে পারবে না, আমরা দুই মাই বেটাই খেয়েছি, মানে মা ছেলে দুজন মিলেই খেয়েছি। আজকে ঘুম থেকে একটু লেট করেই উঠেছি, যেহেতু ছোটো বাবু রাতে ঘুমাতে দেয়নি, তার জন্য আবার বন্ডা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম আমরা সবাই মিলে, মানে দুই ছেলেকে নিয়ে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখছি অনেক বেজে গিয়েছে, চটজলদি রান্না করতে হবে। তো কি রান্না করব বুঝতে পারছি না। আগের দিন রাত্রেবেলা সজিনা ডাঁটা কেটে রাখা হয়েছিল, আর এখন আমি আলু কেটে নিলাম আর পেঁয়াজ কেটে নিলাম। ভাবলাম মাছ দিয়ে সজিনা ডাঁটা আলু দিয়ে রান্না করি। তো খুব ঝটপট করে কেটে নিচ্ছিলাম, এতটাই ঝটপট করছিলাম আপনারা দেখেই বুঝতে পারছেন। ভাবছিলাম ক্যামেরা অন করব না, আবার ভাবলাম ক্যামেরা অন না করলে আপনাদের সঙ্গে কি শেয়ার করব, কিছু তো একটা শেয়ার করতেই হবে। তো যাই হোক, এখানে চটজলদি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। অনেক আপু বলছিলেন কমেন্ট করে যে এভাবে করে ছুরিতে তারা কাটতে পারে না। আসলে আমিও কাটতে পারতাম না আগে, আর ছোটো বাবু যখন পেটে ছিল তখন কিন্তু আমি আর বসতে পারতাম না, তার জন্য এভাবে করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতাম। তো এখনও শিখে গেছি, সেই অভ্যাসটা আছে, আর এখন সেভাবে কাটলে তাড়াতাড়ি হয়ে যায়, তার জন্য আমি ওইভাবে কেটে ফেলি। যদিও এখন বসতে পারবো, তবু আর কাটা হয় না। তো যাই হোক, আমি কড়া বসিয়ে দিয়েছি অলরেডি, দিয়ে তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, দিয়ে সামান্য একটু পানিও দিয়ে দিয়েছি, দিয়ে মানে মশলাটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা আমি কিভাবে চটজলদি রান্নাটা করছি। আসলে আজকে রান্নাটা খুবই তাড়াতাড়ি করে করেছি, কারণ 2টোর সময় লাঞ্চ টাইম, রাফানের আব্বুজি চলে আসবে, আর আমি রান্নাটা শুরু করেছি 1টার সময়। তো ভাবছি যে কত তাড়াতাড়ি করলে কি হবে, মানে কাটাকুটি তখনই করা হয়নি, কেটে কুটে নিয়ে তখন 1:30টা বেজে গিয়েছিল। আবার বাচ্চাকে সামলানো, আপনারা তো জানেন বাচ্চাকে সামলে ইউটিউবে কাজ করা অনেক কষ্টকর। শুধু ইউটিউবে কাজ করা নয়, বাচ্চাকে সামলে এবং সংসারে কাজকর্ম করা অনেক কষ্টকর। তবে আমার বাচ্চা অনেক নম্র ভদ্র হয়ে থাকে, তার জন্য আমি সব কিছু ম্যানেজ করতে পারি। ওদিকে আমি সজিনা ডাঁটা আলু একসঙ্গে দিয়ে দিয়েছি, মানে কিছুক্ষণ কষিয়ে আমি পানি দিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমি টমেটো দিয়ে দিচ্ছি, মানে টমেটো কাটছি দেওয়ার জন্য। একটা ভিডিওতে বলেছিলাম আমরা মানে প্রত্যেক তরকারিতে টমেটো খাই। জান্নাতুল জেমি ব্লগ আইডি থেকে আমাদের জেমি আপু কমেন্ট করেছিল, রুমান আপু তাহলে তো প্রত্যেক তরকারির টেস্ট একই রকম হয়ে যায়। না জেমি আপু, প্রত্যেক তরকারির টেস্ট আলাদা আলাদা হয়, টমেটো দিলে একটু গ্রেভিটা সুন্দর হয়, খেতে মজা লাগে, এই আর কি। সজিনা ডাঁটা আলুর মধ্যে আমি টমেটোটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা যারা কন্টিনিউ করছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। যারা আজকে আমার চ্যানেলে ফার্স্ট ভিজিট করছেন তারা চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যাবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশানে একটু ক্লিক করে রাখবেন, এতে করে নতুন ভিডিও ছাড়া মাত্র সবার প্রথমে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে, আপনি যে কোনো সময়ে দেখে নিতে পারবেন। তো এদিকে আমি মাছ ভেজে নিচ্ছি, আর মাছটা একটু কড়া করেই ভেজেছি, কারণ আমরা কড়া মাছ ভাজা খেতে পছন্দ করি, তার জন্য। আর এদিকে এক সাইডে তরকারি হচ্ছে, এক সাইডে মাছ ভাজা হচ্ছে। প্রথমে তো ভাত বসিয়েছিলাম, ভাতটা ফুটে উঠেছে, তখন নামিয়ে আমি মাছ ভাজাটা করে নিয়েছি, আবারও ভাতটা এক সাইডে করে নিচ্ছি। এভাবে করে চটজলদি রান্নাটা করে নিচ্ছি গ্যাসে। সজিনা ডাঁটা, টমেটো, আলু খুব ভালোভাবে কষিয়ে এখন আমি পানি দিয়ে দিচ্ছি।
গরমের সময় এই রকম তরকারি খেতে খুবই ভালো লাগে, সজিনা ডাঁটার তরকারি। এখন আমি এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে। আর কিছুক্ষণ ওয়েট করব ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত। এখানে আমার ঝোলটা ফুটে উঠেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেম স্লো করে রেখে দেব। আর অপর সাইডে আমি ভাতের ফ্যান ঝেড়ে নেব। তো এই তো আমার তরকারিটা হয়ে গেছে, একটা প্লেটে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। সজিনা ডাঁটা, আলু, রুই মাছের তরকারিটা আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আমি যেহেতু খেয়ে ভয়েস দিচ্ছি তাই বলতে পারছি তরকারিটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। অনেক সময় আমি যেটা রান্না করি কেমন হয়েছে টেস্টটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না, বলতে ভুলে যাই। আমাদের প্রিয় গ্রিন আপু বলছিল যে আপু টেস্ট কেমন হয়েছে বলতে পারেন না, তো বলাই হয় না আমার, কথা বলতে বলতে ভুলে যাই। মাঝে মাঝে কিন্তু তরকারিটা একটু খারাপ হয়, তবে খারাপ তরকারিটা আপনাদের সঙ্গে শেয়ার করি না, যেগুলো ভালো লাগে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আমরা সবাই চাই ইউটিউবে ভালো জিনিস শেয়ার করার জন্য। যেটা খারাপ হয় সেই পরামর্শ আপনাদের দিতে চাই না, যে এটা বানিয়ে খেতে পারেন, ট্রাই করে দেখতে পারেন। আসলে খারাপ হয়েছে এটা কিভাবে আপনাদের সঙ্গে বলবো, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করি না। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি অনেকক্ষণ ঘুমিয়েছিলাম, কারণ রাতের বেলা ঘুম হয় না। আর আমি ঘুম ছাড়া কিছুই বুঝি না, যতই বলি না কেন আজকে ঘুমাবো না, কিন্তু আমি না ঘুমিয়ে থাকতে পারি না। ছেলেদেরকে নিয়ে ঘুমিয়ে পড়েছি, বড় ছেলে তো ঘুমাতে চায় না, তার হাতে একটা ফোন দিয়েছি, আমি একটা ফোন দিয়ে ভিডিও এডিটিং করছিলাম। কখন যে ঘুমিয়ে পড়েছি তার কোনো টের পাইনি। অনেক লেট করে ঘুম থেকে উঠেছি, উঠে ভাবলাম এত লেট করে উঠেছি কি কখন কি এডিটিং করব। তাড়াতাড়ি করে এডিটিং করে আবার ভয়েস দিয়ে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করি। তো যেদিন ওগুলো ভেজেছিলাম সেদিনও অন্য একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো ঝপ করে আমি ভিডিও এডিটিং করে আপনাদের সঙ্গে শেয়ার করে তারপরে কিন্তু এগুলো ভাজাভুজি শুরু করে দিয়েছি। আমার ছেলে বলছিল যে আম্মু চিপস খাবো, পাঁপড় খাবো, এগুলো ভেজে দাও। তো আমি তাই চলে এসেছি ছেলের জন্য ভেজে দেওয়ার জন্য। তো যখন ভাজা করছি ভাবলাম একটু ক্যামেরা বন্দি করেই ফেলি, আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো, তাই আপনাদের সামনে শেয়ার করলাম। এখন আজকে আমি 4 রকম পাঁপড় চিপস ভাজা করছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। একটু একটু করে আপনাদের সামনে তুলে ধরলাম। আমার ভিডিওতে আমি তেমন কিছু আপনাদের সঙ্গে তুলে ধরতে পারি না, কি খাই দুপুরে সকালে বিকালে, তো সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। যেহেতু আমার কিচেন ব্লগ চ্যানেল, তো রান্না বান্না নিয়ে বেশি আপনাদের সঙ্গে শেয়ার করি। অন্য কিছু শেয়ার করার চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না। তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে কিন্তু আমার 4 রকমের পাঁপড় ভাজা হয়ে গেছে, প্লেটে তুলে নিয়েছি। আমার ছেলেকে খেতে দেব এবং আমিও খাবো। ছোট ছেলেকে একটা নলি দিয়েছিলাম খেতে, সে ভালোভাবে খেতে পেরেছে মাশাআল্লাহ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।